আলাইহি ওয়াসাল্লাম নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করো না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয়, রাখাল বলে। কথা বলেন ঠিক না? এটা বড় দুঃখজনক বন্ধু। ও বন্ধুরে, আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না। একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো, কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না। কেন কেন কয়েক কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়ের, ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো, বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন। রাত্র গভীর তো, এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, ডাইরেক্ট নেমে যাইতাম না বাজান। একদিন ফাল্লাকটা দিব ইনশাল্লাহ, যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? বাজে রাজি সবাই? রাজি আসিনি ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ। হুকুম কার? আমরা একজন আরেকজনের যেমনে ডাকি নবীর এমন ভাবে ডাকা যাবে না, সিদ্ধান্ত কার? এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন। ও বন্ধু, আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবী নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জানোনি? হাসি দেন না। তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে, সকালবেলা উইটা দেখে বিছানা বাসায় ফলাইছে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? খালি যে কণ্ঠে গজল গা গজল গা, গজলের ভিতরে দলিল আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি?
এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে, কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলো নিয়ে আইলো। আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে গন। জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ কেমনে নবীর আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইল গিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছে কিন্তু আগে, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারে মদিনায় যাওয়া লাগবে না, আপনার হোমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় হায় রে, নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল সাল্লাম কই, নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়ে বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে 2টা চোখের পানি ফলাইয়া কান্দে গো, 2টা চোখের পানি মুবারক ফলাইয়া কান্দে গো। জিবরাইল সাল্লাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালায়া কাঁদেন? নবী বলে, জিবরাইল আমি তো নুহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতের বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতের বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতের বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতের বলে না। আমার নবী বলে, ও জিবরাইল আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত
আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোন উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা, কেমন লাগছে রে বাবা, ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা। এই ড্রেস পয়রা যখন নবী রওনা দিছে, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবর ভিতরে একজন নবী দেখা যায়, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র দুইটা নবীর রওজা নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই দুইজনের নাই বন্ধুরে, এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর রওজার উপর দিকে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর, মিরপুর থেকে কোম্পানিগঞ্জ, মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীর যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তুর পাহাড়ে যায় বারবার কইতো আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও, দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হয়েছে বাজান, হিরোই না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যে যারা চিনে হে তারে কিনে, এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিক দিয়ে প্রেম নিবে, আমার প্রেম মদিনার দিকে। কথা কন ঠিক না বেঠে? আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে। আনতাল হাদি আনতাল হক, সুবহানাল্লাহ। ঘুম পেয়েছে আপনাদের নিশিরাইতে, ঘুম পেয়েছে আপনাদের। আমি কিন্তু 12টায় 12:30 আসতে পারতাম, তা আমি চিন্তা করেছি দরবারে মাহফিল একটু 1টার পরে হইলে সুবিধা হয়, আর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা রাখেন অনেক। তো আজকের এই এত সুন্দর সাজানো গোছানো একটি মাহফিল, আলোকসজ্জা অনেক চমৎকার, আর সবচেয়ে বড় কথা হলো আজকে যিনি প্রধান অতিথি জনাব বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মনোয়ার সরকার সাহেব, তিনি অনেক ব্যস্ততার ভিতরেও এই গভীর রজনী পর্যন্ত এখানে বসে আছেন প্রধান মেহমান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, এবং বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম সাহেব, সভাপতি জনাব আব্দুল আজিজ খন্দকার সাবমিয়া সাহেব, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা শামসুল ফুকাহা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার পরম প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্দাজিল্লাহ আলী,
বক্তব্য রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, বিশিষ্ট লেখক ও গবেষক স্নেহাস্পদ মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি সাদউদ্দিন তাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন আল উলামায়ে কেরাম, যিনি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা, এই দরবার আশেকানে মদিনা দরবার শরীফের প্রোগ্রামটিকে 46তম বার্ষিক মাহফিলের রূপ দান করেছেন। এই দরবারের সাজ্জাদানশীন অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা মুফতি আব্দুল সত্তার আল কাদরি নুরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গভীর রজনীতে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কিছু কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। কি হাঁটে কে? স্টেজে হাঁটে কে?